আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আমার আ সম্পর্কে কিছু জানাতে আসলাম আরকি। ইদানিং তো দেখতেছেন যে একটা সময় দাড়ি রাখলে বা মাথায় টুপি রাখলে হলো জামাত। জামাত ধরিয়ে খতম হওয়ার এরকম অনেক কিছু। জামাত মানে দাড়িওয়ালা মানেই রাজাকার, দাড়ি টুপিওয়ালা মানেই রাজাকার। এরকম একটা সময় শোনা যাইত। কিন্তু আমি যে কথাগুলো বলতে আসলাম, একটাও আর কি নিজের বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আজ অবধি কোনো জামাতের নেতা তার ক্ষমতার দাপট দেখিয়ে সে আপনার কোনো ক্ষতি করেছে? তো এই জামাতকে সেই মানে আমার জ্ঞান হওয়ার পর থেকেই দেখতেছি সবাই শুধু মানে প্রয়োজনে কাছে টানে, পরবর্তীতে দূরে ঠেলে দেয়। যাক, আমার মুখে দাঁড়িয়ে থাকার কারণে আমাকে অনেকেই জামাত বলে, রাজাকার বলে। তো এতে আমার কোনো দুঃখ নাই, কারণ আমি বহু চেষ্টা করছি জামাত হওয়ার জন্য, কিন্তু চান্স নেই। হ্যাঁ, তো আমি ব্যক্তিগতভাবে আমি বিএনপি পরিবারের সন্তান। তা আমি 2009 সালে আমার ভোট দেওয়ার সুযোগ হয়েছিল জাতীয় নির্বাচনে। তো সেইবারে ধরেন যে জামাত বিএনপিতে ঐক্যজোট ছিল, তো সেখানে ভোট দিছিলাম। তখন তো বিএনপির প্রতীকে ভোট দিছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সে এবার তো আমার এমপি হতে পারেনি। তো আমার ভোটটা ব্যর্থ। তা এখন কেন যেন আল্লাহর জন্য, মানুষের জন্য, মানুষের মঙ্গলের জন্য নিজেকে বলতে ইচ্ছে করে যে আমি জামাতে যোগ দিছি, এরকম। কিন্তু জামাতে যোগ দেওয়া তো এত সহজ না। জামাতে ইচ্ছে করলে আমি আপনি যোগ দিতে পারবো না। তবে এটা ঠিক যে আমার সমর্থন থাকবে, আমি যদি কখনো ভোট দিতে পারি তাহলে অবশ্যই আমি জামাতকে ভোট দেবো। কেন দেব? কারণ আমি অনলাইনে যতটুকুন দেখছি আর বাস্তবে বাংলাদেশে যতদিন ছিলাম বা মাঝখানে ছুটিতে গেছিলাম, যতটুকুন দেখেছি, একমাত্র জামাতের নেতারাই কলঙ্কহীন। জামাতের নেতা সেই হতে পারে যার কোনো কলঙ্ক নেই। মানুষ মাত্রই ভুল করবে, মানুষের ভুল আছে, একজন মানুষ হিসেবে সে ভুল করতেই পারে। কিন্তু তাদের দলীয় কার্যক্রম অন্যান্য দলের চেয়ে বেটার। দলের নেতা নির্বাচন থেকে শুরু করে সকল দলের চেয়ে আমার কাছে সঠিক এবং সুন্দর মনে হয়েছে। তাদের চেয়ে, অন্যান্য দলের চেয়ে তারা সুন্দর পদ্ধতিতে নেতা নির্বাচন করে এবং সঠিক মানুষের হাতে নেতৃত্ব তুলে দেয়। তো সেই ক্ষেত্রেই আমার ভোটটা বা আমার সাপোর্টটা এখন থেকে জামাতের দিকে থাকবে। তো এটা যদিও ভালোবাসাটা অনেক আগে থেকে, কারণ তারা ভালো মানুষ, আর ভালো মানুষকে ভালোবাসতে বলছে। আর আপনারা এটা জানেন কি না যে আমরা যে আত্তাহিয়াতু পড়ি নামাজে, তো সেখানেও কিন্তু আমরা ভালো মানুষের জন্য দোয়া করি। হ্যাঁ, ইবাদিল্লাহি সালিহিন, হ্যাঁ, এটা শব্দটা জানেন। তো এই যে যারা ভালো ইবাদত করে, আল্লাহর ইবাদত করে, তাদের জন্য আমরা দোয়া করতেছি নামাজে। তো যদি নামাজে যদি ভালো মানুষের জন্য দোয়া করে থাকে, তাহলে আমার জানা মতে যারা জামাত করে এরা সিংহভাগে ভালো, অন্যান্য দলের চেয়ে অন্তত ভালো। আমি সবাইকে তার চিনি না, ওইভাবে বলতেও পারবো না, সবাইকে আমি ভালো সার্টিফিকেটও দিতে আসিনি। তো যা হোক, আমার ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের মতামত এবং মন্তব্য আশা করতেছি। ভালো থাকবেন, আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।